দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুজন ছাড়া 179 আরোহীর সবাই নিহত হয়েছে। বিমান বিধ্বস্তের দুটি কারণ জানিয়েছেন দেশটির অগ্নি নির্বাপন সংস্থার প্রধান। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় সকাল 9টার দিকে অবতরণের সময় জিওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের ধারণা, বিমানটিতে এ দুজন ছাড়া বাকি আর কেউ বেঁচে নেই। অগ্নি নির্বাপন সংস্থার প্রধান লি জিয়ং হিয়ন টেলিভিশনে সম্প্রচারিত এক ব্রিফিংয়ে বলেন, দমকল বাহিনীর ধারণা পাখির সঙ্গে ধাক্কা লাগা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, বিমানের পেছনের অংশ অক্ষত দেখালেও এর বাকি অংশ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা গেছে টুইন ইঞ্জিন এই প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে বিধ্বস্ত হতে দেখা যাচ্ছে। বিধ্বস্ত বিমানটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা গেছে। সকাল 8:30টায় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিমানটির। পাইলট বিমানের ত্রুটি বুঝতে পেরে প্রথমবার অবতরণের প্রচেষ্টায় ব্যর্থ হন। পাইলট আকাশের উপরে উঠে আরেকটি গো অ্যারাউন্ড করে। কর্তৃপক্ষের মতে দ্বিতীয় প্রচেষ্টায় ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয়। ল্যান্ডিং গিয়ারের ত্রুটির সম্ভাব্য কারণ হিসেবে প্রাথমিক তদন্তে পাখির আঘাতের প্রমাণ পাওয়া গেছে। বিমানটি পাখির ঝাঁকের সাথে সংঘর্ষ হয় এবং পাখি ইঞ্জিনে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মুয়ান বিমানবন্দরের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। ইয়নহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।